আমি তো রাধা ভাব দেহ ধারণ করে আমি গৌর হব, অন্তে কৃষ্ণ বাইরে রাধা তুই দেহ ধরি অনন্ত বিলাস রসয় আস্বাদন করি তুই দেহ একেবারে চৈতন্য গোসাই ভাবে আস্বাদিত হয়ে তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে একটি পথ আছে, একটি উপায় আছে। আমি যেমন রাধা ভাবে কান্তি অঙ্গ দেহ ধারণ করে গৌর হব, যদি তুমি পারো আমার বলাই দাদা আশ্রয় নিও, বলাই দাদা আশ্রয় নিও, বলাই দাদা আশ্রয় নিও, তুমিও বলাই আশ্রয় নিও, বলাই দাদা আশ্রয় নিও, একই সঙ্গে উদয় হব, বলাই সঙ্গ নিও, একই সঙ্গে উদয় হব, বলাই দাদা সঙ্গ নিও, একই সঙ্গে উদয় হব, সেই সঙ্গে খেলায় একই সঙ্গে উদয় হব, একই সঙ্গে উদয় হব, বলাই দাদা সঙ্গ করো। তাই অনঙ্গ মঞ্জরি গিয়ে দাদা বলাইয়ের কাছে আশ্রয় নিলেন যে বলাই দাদা তুমি আমাকে কৃপা করো, তোমার কৃপা ব্যতীত যে আমার গোবিন্দ সেবা হবে না। তাই অনঙ্গ মঞ্জরি আর বলরাম দুই দেহ এক হয়ে বেশে এই কলিযুগের দ্বারে আসলেন কে গো? আমার দয়াল নিতাই চাঁদ। রাধা ভাবকান্তি অঙ্গ ধারণ করলেন আমার গৌর হরি, আর রাধা রানীর ছোট বোন অনুজ, যার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরি, সে অনঙ্গ মঞ্জরি দুই দেহ ধারণ করলেন দাদা বলরাম। তাই আজ নবদ্বীপে কি আনন্দ, আমার গৌর হরির প্রকাশ হয়েছে। আপনারা ইতিপূর্বে পদের কীর্তনিয়া মহাপ্রভু আবির্ভাবের কথা প্রকাশ করেছেন। এইবার মহাপ্রভু আবির্ভাব হয়ে আমার গৌর হরি নদিয়ার মাঝে কত আনন্দ, কত আনন্দ। আজ গৌর হরিকে পেয়ে আজ নদিয়ার মাঝে আনন্দ হচ্ছে না কোথায়? না নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন। কোন খেলা? বলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, আমার হরি নামের খেলা, আমার হরি নামের খেলা, আমার গৌর হরি খেলা খেলে, হরি নামের খেলা, আমার গৌর হরি খেলা খেলে, হরি নামের খেলা, আমার গৌর হরি খেলা খেলে, ভক্তগণ সঙ্গে লয়ে, হরি নামের 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 খেলা, হরি নামের খেলা খেলছে। কেমন ভাবে? না ভক্তগণকে সঙ্গে ভোর করো তার সঙ্গে হরি নাম খেলা খেলছেন। কোন খেলা? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব Oh
কিন্তু বাবা, এই যে আমরা শুনলাম 32 অক্ষর যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, তাহলে মহাপ্রভু তখন হরে কৃষ্ণ নাম গাইলেন না কেন? এই নাম নবদ্বীপে মহাপ্রভু দেননি গো প্রভু। এই নাম আমরা কখন পেলাম? মহাপ্রভু নবদ্বীপে আসলে বটে, না আমরা কত দুর্ভাগা দেখো, এই নাম কিন্তু আমাদের দেননি। মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম গাইলেন একমাত্র এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ, এই নাম গাইলেন। তাহলে এই যে 16 নাম 32 অক্ষর নাম আমরা পেলাম কেমন ভাবে? মহাপ্রভু যখন পিতার উদ্দেশ্যে গয়াধামে যাত্রা করলেন, কাশীধামে যাত্রা করলেন, পিতার পিণ্ডদান করে আসার পর তিনি যে গেলেন তার পিতৃভূমি দর্শন করতে বাংলাদেশের সিংহট্ট জেলায়। তখন সেই বাংলাদেশে যাওয়ার পর সেইখানে এক ভাগ্যবান তপন মিশ্র, ওই তপন মিশ্রের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, বৃদ্ধ বয়স, তিনি পরমব্রহ্ম সনাতনকে দর্শন করবেন, তাই মহাপ্রভুকে তিনি স্বপ্নযোগে দর্শন করেছিলেন। এবার মহাপ্রভুর সঙ্গে যখন বাংলাদেশে সেই পথে দেখা হয়, তখনই মহাপ্রভু বলেন, দাদু তুমি এই বয়সে আবার ভগবত কৃপা পেতে চাও না? হ্যাঁ, তুমি কৃপা করে যদি আমাকে দাও তবে আমি পেতে পারি। তখন মহাপ্রভু সেই দিনে তপন মিশ্রের কর্ণে ওই কৃষ্ণ নাম দিয়েছিলেন। সেই কৃষ্ণ নাম তপন মিশ্র যখন আবার সেই নবদ্বীপের মাঝে আসলেন, ওই তপন মিশ্রের মুখ থেকে আমার নদিয়ার মাঝে এই নামের প্রকাশ ঘটেছিল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি নদিয়ার মাঝে এসেছেন আর সেই হরিনাম সংকীর্তন গাইছে। এমন সময় বলে শ্রীবাস অঙ্গনে নাচে গৌরাঙ্গ সুন্দর, মহাপ্রভু আমার আজ নৃত্য করতে করতে দুটি নয়নে ধারা বইছে, আর ব্রজের কথা মনে হয় আমার অদ্বৈতে রে ধরি পহ
অদ্বৈত, তুমি ভালো না, তোমার মন ভালো না, তোমার স্বভাব ভালো না, আমার একা কেন করিবে, একা কেন করিবে, একা কেন করিবে, একা কেন করিবে, একা কেন করবে? অদ্বৈত, তুমি মানুষ ভালো না, তুমি আমাকে একা করে দিলে। অদ্বৈত প্রভু গম্ভীর হয়ে গেছে, প্রভু অপরাধ, তুমি তো একা নও, তুমি তো একা নও, আমি তো সাক্ষাৎ দেখছি তোমাকে। এক দেহ কব না হয় রস আস্বাদ, রসে আসার এই কারণে কইলে তুমি দুই দেহ ভার। দুই দেহ কোথায় তুমি একা? এই তো আমরা দেখছি, তোমাকে আমরা দেখছি, তুমি তো একা নও। বলে তোমার অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, কৃষ্ণ বাইরে রাধা, ভক্ত কৃষ্ণ বাইরে রাধা, একদিকে দুটি ধারা, অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। এই দেহে দুটি ধারা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, একই অঙ্গে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বাইরে রাধা, একই অঙ্গে দুটি ধারা, এই যে একবার বলতে একবার রাধা। একই অঙ্গে দুটি ধারা, বারে গৌরে বারে রাধা, একই অঙ্গে দুটি ধারা, একবার রাধা। অদ্বৈত বলছে, অদ্বৈত বলে ছাড়ো তোমার ভারী ভুরি, ছাড়ো তোমার চাতুরামি, অদ্বৈত ছাড়ো তোমার ভারী ভুরি, ছাড়ো তোমার চাতুরামি, আমি দেহ আমার পরাণের ধন। তুমি যেমন আমাকে কেঁদে কেঁদে গোলক থেকে এই নদিয়ার মাটিতে এনেছো, বলো বলো কইছে কইছে
সে বলে আমার সেই প্রাণের ধন কই সে কই সে এই নবদ্বীপে আমি সবাইকে দেখছি আমি আমার সুবল সখা সুবাহু সখা তারা সবাই এসেছে গৌরীদাস তিনি সুবল সখা অভিরাম ঠাকুর তিনি সুবাহু সখা নারদ সেই শ্রীবাস রাধা ভাবে যাবে সবতার আমার গদাল হন সবাই এসেছে কিন্তু আমার দাদা বলাই আমি দেখতে পাচ্ছি মরতই তো আমার দাদা কি আসবে না আমার দাদা যদি নাই আসে একা আমি এই জীবিত উদ্ধার কেমন করিব আমি একা এই হিমালয় থেকে কন্যাকুমারী গান্ধার থেকে ব্রহ্মদেশ এই যে সাধারণ অনুভূতি আমি কখন জীবিকা আমি উদ্ধার করব আমি এই বড় হরিনাম সংকীর্তনে এই হরিনামকে আমি একা জগজীবীকে দিতে পারি আমি জানি কোথাও না কোথাও আমার দাদা আসার কথা আছে দাদা আমার আসবে অদ্বৈত তুমি তো ধ্যান জানো তুমি ধ্যান যোগে আমাকে হুঙ্কার করে এনেছো যখন একবার নবদ্বীপে বসে তেমনি করি একবার তাকে আহ্বান করো আমি দাদা বলাই ছাড়াই আমি কেমনে থাকবো অদ্বৈত দেখো আমার দাদা কোথায় আছে সে যে আমাকে কথা দিয়েছে আসবে আমার দাদা কথা দিয়েছে আসবে তুমি একবার দেখো আসবে আবার কোন কথা যিনি একমাত্র কলিযুগের পরিত্রাতা যিনি একমাত্র কলিযুগের ত্রাণকর্তা তিনি না এসে কি থাকতে পারেন অদ্বৈত আচার্য একদিন সচিমার ঘরেতে আইল বিশ্বরূপের কন্যা শোনাই বিশ্বরূপ বলছে বিশ্বরূপ তুমি পারো সেই আমার মায়ের প্রাণের ধনকে দেখো দেখো বিশ্বরূপ সে কোথায় আছে তাই সেই প্রেমের ঠাকুর চৈতন্যের নামের প্রেমের দাতা তাকে খুঁজবার জন্য আমার সোনার নদিয়া ছেড়ে গেল হরিণা সন্ন্যাস বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে সংসার ত্যাগ
করে চললেন কোথায়? সেই দাদা বলরামকে পাওয়া যায়। বিশ্বরূপ সংসার ত্যাগী হয়ে চলে গেলেন। আর অদ্বৈতাচার্য তিনি ধ্যান করতে লাগলেন, দেখি কোথায় আছে। এমন সময় অদ্বৈতাচার্য ধ্যানে জানতে পারলেন যে তিনি এসেছেন। তিনি এসেছেন কোথায়? আরে কিবা গোরার দেশে ভাগ্যবন্ত পুণ্যবন্ত হারায় 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 পণ্ডিত ঘরে ঘরে আরে উদয় হইল আমার নিতা আমার নিতা উদয় হইল আমার আমার পলাই পলাই এসে এসেছে আমার পলাই দাদা এসে দেখো দেখো পলাই পলাই এসে এসেছে
তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে ওরে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে গো তুমি ধন্য করতে বলাই দাদা এসেছে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে ওরে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে গো তুমি ধন্য ধন্য করিতে বলাই দাদা এসেছে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে ওরে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে গো তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে ধন্য করিতে বলাই দাদা এসেছে কলির ভাগ্যের সীমা নাই রে বলাই দাদা এসেছে আজকে সীমা নাই রে বলাই দাদা এসেছে গো আজকে সীমা নাই গো এসেছে গো ধন্য করিতে বলাই দাদা এসেছে গো কলিযুগে ধন্য করিতে বলাই দাদা এসেছে তুমি ধন্য করিতে বলাই দাদা এসেছে গো 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 ধন্য ধন্য করিতে এসেছে ধন্য ধন্য করিতে এসেছে গো 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 ধন্য করতে এসেছে গো ধন্য করতে এসেছে গো ধন্য করতে এসেছে গো ধন্য করতে এসেছে গো ধন্য ধন্য করতে এসেছে ধন্য করতে এসেছে গো ধন্য করতে এসেছে গো এসেছে গো আসলেন কোথায় রার দেশ মানে বলাই দাদা আসলেন রার দেশে কোথায় বলে বীর চক্র গ্রাম এক চক্র ধাম এক চক্র গ্রামে হারায় পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভে পদ্মাবতীর গর্ভে আসলে কেমন ভাবে আমার বলাই দাদা আসার পূর্বে দেখুন বলে যে করে আমার স্থান করি সর্বনাশ তাতেও যদি না ছাড়ে পাস তখন হই তার বাসী দাস আমার নিত্যানন্দ প্রভু আসার পূর্বে ছটি সন্তান মা পদ্মাবতীর গর্ভে এসেছিল তারা কি হয়েছে তারা একটি একটি করে জলে ডুবে তারা মারা গেছে নিতাই হরিবল হরিবল ছটি সন্তান জলে ডুবে মারা গেছে তাহলে কোন মায়ের যদি ছটা সন্তান যদি জলে ডুবে মারা যায় সে মায়ের প্রাণীর কত ব্যথা তো সে দিবানিশি তার আরাধ্য ভগবানের কাছে কাঁদে ওগো ভগবান ওগো ভগবান বলো বলো আমার
ভাগ্যদোষী আমার সন্তান হারা মা হয়ে আমি কতদিন আরে বেঁচে থাকবো বেঁচে বিধি আমায় সন্তান দিল দিল বটে আমার এই অভাগিনীর ভাগ্য দোষ ভাগ্য আমি হারাইয়ে ফেলিলাম। তাই পুত্র সুখে কাতর হয়ে মা আমার দিবানিশি একটি করে নারায়ণীর চরণে তুলসী দেয় আর নয়নের জল পেতে বলে নারায়ণ নারায়ণ। আর আমি এই পুত্র শোকে হারা হয়ে আমি বেঁচে থাকতে চাই না নারায়ণ। তুমি আমায় তুলে দাও। জগৎ সংসারের ঘরে যখন কোন সন্তান তাকে মা বলে একবার ডাকে আমি ওই মহারাগ শুনে আমার হৃদয় খালি ভেসে যায় ফেটে যায়। বিধি নামায় গো বিধি নামায় গো করিলে পাশা লড়াই করিলে পাশান বিধি কাঁদিতে কাঁদি ওরে পুত্র সন্তান তার পিতা তার মুখাগ্নি করে পিণ্ড দান করে ওরে তার আত্মার সাথে মুক্তি লাভে হবে। বিধি আমায় দিয়েছিল দিয়েছিল সকলে আমার খেয়ে নিল। এবার হবে মোর পরিত্যাগ। দেখো ঠাকুর সেদিন আমার বলিতে তো কেউ থাকবে না। এ জগতে আমার বলিতে কেউ থাকবে না। তুমি সেদিন এই হতভাগীরে আমার সন্তান বলতে তো কেউ নেই। জানো তুমি বলে পুত্র রূপে এসে আমার এসে ঠাকুর শুনেছি যার কেউ নেই তার তুমি নাকি পুত্র হয়ে তার কৃপা করো। যদি একদিনের জন্য তোমাকে আমি বেঁচে থাকি ঠাকুর তবে পুত্র রূপে বলে পুত্র রূপে আমার
ভগবান কত করুণাময় গো, ভগবান কত করুণাময়। তাই এমন একজন ভাগ্যবানকে আজ সেই মায়ের পক্ষে পাঠাবে কে গো? ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হইল সে, আমার বলরাম হইল নিতা। সারা দাদা বলরাম সেই মায়ের কোন আলো করে আসবে। তাই বলছে দেখো দেখো হারাই পণ্ডিত কত ভাগ্যবান। তাই মা একদিন স্বপ্নাদেশে স্বপ্ন দর্শন করছেন কেমন যে তার কোলে নব নট বড় নীলাম্বর, নব নট বড় নীলাম্বর, দেখিলে লাগে সেই সিংহের মতো তার গর্জন, আবার তার নয়ন দেখলে মনে হয় যেন কোমল নয়ন। তার হাসি মাখা বদলে সে হরিবোল হরিবোল বলে ধ্বনি করছে, আর নগরের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আর সারা নগরবাসী যেন গো তারি চরণে ধরে ধুলাই পড়ে। তাই বলছে দেখো দেখো আমি একই আকস্মাতের স্বপ্ন দেখলাম। রাই পণ্ডিতকে বলছে শোনো, আজকের রজনীতে আমি এক স্বপ্ন দর্শন করেছি জানো। আমি এমন স্বপ্ন তো কোনোদিন দেখি নাই।
হারাই পণ্ডিত মনে মনে ভাবছি যে ওগো পদ্মাবতী, তুমি যে স্বপ্ন দর্শন করেছ, আমি একদিন ধ্যানে আমার সেই দর্শন করেছি। দর্শন করেছি আমি গুরুদেবেরই ভজন করতে করতে ধ্যানের মধ্যে দেখতে পেলাম সেই মুখ যেমন বলে মা 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 বলে ডাকতে তাই প্রভু আমার আজ পদ্মাবতীর ঘরে আসলেন কেমন? ওগো আগে মাসে শুক্লত্রয় দোষী শুভ মা পদ্মাবতীর কোলে প্রকাশ হতে হারাই পণ্ডিতের কি আনন্দ! শুধু জনম হয়ে আনন্দ পেলেন তাই নয়, আমার নিত্যানন্দ প্রভু বলরাম প্রভু আসছে মায়ের কোলে প্রকাশ হলেন দেখে
ও স্বর্গেতে তত্ত্বে বাজে নাচে দেবিগণ দুলদুলি বাজে নাচে দেবরা আয় স্বর্গেতে দুলদুলি বাজে নাচে দেবিগণ দুলদুলি বাজে নাচে দেবরা আমার অন্তরিক্ষে করে সবে পুষ্প বলি সবাই আমার দেব নাচে ইন্দ্র নাচে আরে নাচে ইন্দ্র ও শিব নাচে ব্রহ্মা নাচে আরে নাচে ইন্দ্র আজ দেবতারাও আনন্দ করছে দেবতারা আনন্দ করছে অন্তরিক্ষে তারা পুষ্প বর্ষণ করছে আর হারাই পণ্ডিতের ঘরে যখন মহাপ্রভু আবির্ভূত হলেন এমন সময় বলে অদ্বৈত আর চারিচ ধ্যানে আমার দেখিতে পাইল আজ অদ্বৈত আর চারিচ বসি ধ্যানে আজ দেখিতে পাইল আজ দাদা বলরাম এই হারা পণ্ডিতের ঘরে অদ্বৈতাচার্য ধ্যানের মধ্যে দেখলেন যে আজ দাদা বলরামের জন্ম হলো দাদা বলরাম এসেছে ধ্যানে দর্শন করে আর গৌর হরিকে বলছে নিমাই 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 বলি এসেছে 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 ওরে আর চিন্তা নাই গো বলে এসেছে এসেছে আর চিন্তা নাই গো বলে এসেছে এসেছে ওরে লাল লাগি সদাই কালো আর চিন্তা নাই গো বলে লাল লাগি সদাই কালো আর চিন্তা নাই গো বলে লাল লাগি সদাই কালো আর চিন্তা নাই গো বলে লাল লাগি সদাই কালো চিন্তা নাই গো বলে এসেছে এসেছে তুমি যার জন্য তোমার শিখালো গৌর হরি সে এসেছে আপনি বলছে কোথায় কোথায় এসেছে শোনো সে যখন এসেছে তুমিও যখন যেমন তাকে তুমি খুঁজছো একদিন সেও তো খুঁজিবে সেও তো খুঁজিবে তোমার কথা মনে করিবে সেও খুঁজিবে তোমার কথা মনে করবে আজ তোমার কথা মনে ধরে যেদিন আমার খেলা হচ্ছে তোমার কথা মনে করবে তোমার কথা মনে করবে তোমার কথা মনে করবে তোমার কথা মনে করবে সেও খুঁজিবে তুমি কেঁদো না তুমি চিন্তা করো না তুমি যেমন ভাই ভাই বলে কাঁদছো দাদা বলে কাঁদছো সেও একদিন কাঁদতে কাঁদতে তোমার কাছে আসবে তাই অদ্বৈত আচার্যের মনে কি আনন্দ তাই বলছে যাই আমি একবার সংবাদটা দেখে আসি একবার সে কেমন কেমন ভাবে এসেছে তাকে দর্শন করে আসি তাই অদ্বৈত আচার্য চলিলে হারাই পণ্ডিত ঘরে বসিয়াছে কি বাবার ইচ্ছা হারাই পণ্ডিতের ঘরে
স্বভাব এখনো তার যায়নি। তার স্বভাব এখনো যায়নি। কেমন? যখন মা আমার আদর করে নাম রেখেছে কুবের। তাই হারাই পণ্ডিতের ঘরে যখন অদ্বৈতাচার্য গেল, অদ্বৈত তোমার কি সুন্দর পুত্র গো তোমার ঘরে। যখন কুবের বলে একবার অদ্বৈতাচার্য কোলে তুলে নিলেন, দেখছেন কি ও আধো আধো বলে হাসি মাখা বলে, 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 আমার লালের ভাষায় রে দেহ ও রে ভাষায় দেহ ও তারা বলরাম ছিল কেন গতলা একটু আটখানা কথা বাহির হতো, আটখানা কথা বাহির হতো না। আর মুখ দিয়ে সবসময় লাল অত্যন্ত লাভে তার বক্ষপাত ভেসে যেত। যেন আমার নিত্যানন্দ প্রভু ছোটবেলায় দাদা বলরাম তো তার স্বভাব তো যায়নি। তাই তার সেই যখন অদ্বৈতাচার্য কুবের বলে ডাকছে, তার কথাগুলি আধো আধো, আধখানা কথা বাহির হচ্ছে না, আধখানা বাহির হচ্ছে না। আবার হাসি মাখা বদল, আর ওই হাসি মাখা বদলে তার লালের ধারাতে তার হৃদয় যেন ভেসে যাচ্ছে। অদ্বৈতাচার্য মনে মনে ভাবছে তো লাল, এই যে কত সুধা ঝরে পড়ে, 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 হৃদয় ক্ষেত্র ভাষায় রে কত সুধা ঝরে পড়ে। গায়তে ভাষায় কত সুধা ঝরে পড়ে। কিন্তু নিত্যানন্দ ছোটবেলাতে যেন অতি চঞ্চল, অতি চঞ্চল। এই দেখিতে দেখিতে আমার অগোপালক হইল, দেখিতে আমার পালক হইলা, দেখিতে দেখিতে আমার পালক হইল, আমি কুবের আমি চঞ্চল হইল। বলে আই চঞ্চল হইলা। কুবের বড় চঞ্চল, কিন্তু তার স্বভাবটি কেমন না, কেউ যখন ঠাকুরের কথা বলে, যখন কেউ ভক্তের কথা বলে, তখন যেন তার নয়ন কমলে ভেসে যায়। আর সর্বদা ওই বালকদেরকে নিয়ে খেলা রসে মত্ত হলে। ছোটবেলা থেকে নিত্যানন্দ বড় চঞ্চল, সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত। একদিন করেছিলেন নিত্যানন্দ প্রভু খেলা খেলছেন। কোন খেলা? একদিন বালকদেরকে ডাকছে, এই শোন শোন শোন, আজ আমরা একটি নূতন খেলা খেলব। এক বন্ধু বলে, শোন তুই হনুমান সাজবি, তুই হবি হনুমান। আর একজন বলে তুই রাম হবি, আর একজন বলে তুই সীতা হবি। আর তুই কি হবে? আমি ভাই লক্ষণ হব, আমি লক্ষণ হব। আর তোরা সবাই মিলে আজ আয় মঙ্গলে করে দাঁড়া। তুই সীতা ঠিক আছে তো, তুই হনুমান ঠিক আছে তো, এই দেখ তুই যা রামের পাশে দাঁড়া। হনুমানকে বলছে তুই পদতলে বস। লক্ষণ দিয়ে ভাবে দাঁড়িয়েছে, বলছে তোরা সবাই মিলে গুণগান কর, সবাই মিলে গুণগান কর। কোন গুণগান গাইছে? বলছি কি গান গাইবো আমরা তো জানি না। বলছে আমি যা গাইছি তাই গাইবি। এই নিত্যানন্দ প্রভু নাম গাইছে কেমন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত
ওই রাম নাম গাইতে গাইতে তার মনে পড়েছে এমন সময় নিত্যানন্দপুর ছুটতে ছুটতে এসে মায়ের কোলে আছা রেখে বলছে, মা আমার দাদা কোথায়? আমার দাদা কোথায়? বলো মা, আমার দাদা কোথায়? তুমি বলে দাও। বলে দাও মা, আমার দাদা কোথায়? মা পদ্মাবতী ভাবছে আমার ছেলে তো এখনই খেলা খেলছিল, হঠাৎ দাদা দাদা বলে চিৎকার করে আমার করে এসে পড়লো কেন? ওগো তোমরা দেখে যাও, দেখে যাও, ওদি আমার কুবেরকে ভূতে ধরেছে। ওরে আমার কুবেরকে ভূতে ধরেছে। বাঁচাও বাঁচাও আমার কুবের, বাঁচাও আমার কুবেরকে ভূতে ধরেছে। যেসব রাখাল বালক তারা একসঙ্গে খেলা খেলছিল, সমবয় বালক যারা খেলা খেলছিল, তারাও ছুটতে ছুটতে এসে মায়ের কাছে বলছে, মা ও মা, তোমার কুবেরকে ভূতে ধরবে কি করে? কেন তুমি জানো না? বলি রাম নাম করলে ভূত পালায় যায়, রাম নাম শুনলে ভূত পালায় যায়। তোমার কুবের তো রাম নাম করতেছিল, তোমার কুবের একা নাম করছিল না মা, আমরাও তো নাম করছিলাম। কি নাম করছিলি তোরা? আমরা কি করছিলাম জানো? রঘুপতি রাঘব রাজা রাম।
রাম নামে ভূত পালিয়ে যায়। সে রাম নাম করছিলাম আমরা, তোমার কুবেরকে কি করে বুঝতে ধরবে? এমন সময় কুবেরকে ডাকছে, ওগো দেখো দেখো আমার কুবেরের কি হলো। কুবের তিনি তো পণ্ডিত এবং মহাভাগ্যবন্ত ভক্ত বৈষ্ণব, তাই কুবেরের বদন পানে চেয়ে দেখছে শ্বেত কণ্ঠ পুলকাদি, তার অষ্ট শক্তিকে ভাবে রেবিকা, আর নয়ন অশ্ব গল গল অশ্রুধার দর্শনে করে মনে মনে ভাবছে না, এ তো কোনো ভয় পাওয়ার লক্ষণ নয়। তবে কি আমার অনুমান ঠিক, আমার অনুমান ঠিক। আমি যোগ বলে যেদিন ওই কুবেরের আমি জন্মকুণ্ডলী নিয়ে আমি বিচার করেছিলাম, সেই দিন আমি বিচারে দেখেছি 12 বৎসর বয়সে আমার কুবের তো সংসারে থাকবে না গো। আমি যেদিন তার জন্মকুণ্ডলীর বিচার করে দেখেছি আমার এই কুবের 12 বৎসর বয়সে সে সংসার ত্যাগী হয়ে চলে যাবে। তবে কি তারই এই প্রকাশ, তারই এই প্রকাশ। এমন সময় ওই কুবেরের কর্ণে যখন নাম দিলেন, রায় পণ্ডিত নাম দিলেন, আর সেই নামে যখন তার চেতনা ফিরে আসলো, যাই কুবের, এই কুবের কি হয়েছে তো? পণ্ডিত মনে মনে ভাবছে না, একে মায়ার বাঁধনে বেঁধে রাখতে হবে, আমাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে হবে। আমার যে মা বলা ধনে একটি সন্তান, আর 5টা সন্তানের মতো কুবের আমার সংসারে থাকবে। তাই সেদিন থেকে সব সময় কুবেরকে অনুশাসনে রাখতে লাগলেন। বলে শোনো, আজ থেকে তোমার ওই ছেলেদের সঙ্গে খেলাধুলা বন্ধ, আজ থেকে তুমি খেলাধুলা করতে পারবে না। তোমাকে আমি ভালো স্কুলে পাঠশালায় আমি ভর্তি করবো, সেখানে তুমি লেখাপড়া শিখবে। নিত্যানন্দ প্রভু পাঠশালায় ভর্তি করলেন। আর পাঠশালায় যখন ভর্তি করলেন, পাঠশালাতে গিয়ে কি করছে গো? পণ্ডিত মশাই বলছে, এই তুমি এই দেখ, আজকে এই পড়াটা আজ তোকে পড়তে হবে। বলে, ঠিক আছে পড়বো। কিন্তু কুবের করে কি, যে আমি যদি এই পড়াশোনা করি তাহলে আমার এই জগতের জ্ঞান দিয়ে তো আমার ভগবান কৃপা লাভ হবে না। আমি যা করতে এসেছি আমাকে তাই করতে হবে। তাই নিত্যানন্দ প্রভুরে আর পড়াশোনা ভালো লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Rama